আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল শুভমের এখানে। তো হোটেল শুভম হচ্ছে একদম রাস্তার ওপরে, আর এই সামনে যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিচ। তো আমি এখন হোটেলে এন্ট্রি করছি, দেখুন। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। এই রিসেপশন সামনে আমি এন্ট্রি করছি, এই দাদা রয়েছেন, দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনাদের চেক ইন চেক আউট টাইমটা বলুন। চেক ইন চেক আউট সকাল 8টার সময় চেক আউট, চেক ইন 8টাতে আসতে পারেন, যখন টাইমে তারপর আসবে না। আচ্ছা, আপনাদের এমনি রুম রেটগুলো একটু বলুন, সিজন অক্সিজেন মিলিয়ে। রুম রেন্টে নন এসি 800 থেকে 1000 অবধি আছে, 800, 900, 1000। এসি 1300 থেকে 3000 অবধি আছে। আচ্ছা, এমনি রুম কটা আছে আপনাদের? রুম 50টা রুম, তার মধ্যে ডরমিটরি আছে, এসি, নন এসি, কনফারেন্স হল সব মিলিয়ে। আচ্ছা, আর আপনাদের কি রেস্টুরেন্ট তো আছে নিশ্চয়ই? রেস্টুরেন্টের খাবার অর্ডার দিলে আপনাদের পাওয়া যাবে। আর আপনাদের গাড়ি রাখার জায়গা? গাড়ি পার্কিং আছে। গাড়ি পার্কিং ব্যবস্থা আছে না? আচ্ছা, আর সব রকম রুম তো বললেন আছে এখানে। আচ্ছা, আরেকটা হচ্ছে, আপনারা কি ফ্যামিলি ভাড়া দেন না কাপল ভাড়া দেন? ফ্যামিলি ম্যাক্সিমাম তো ফ্যামিলি, কাপল তো দেওয়া যায়, কাপল भी দেওয়া হয়, ফ্যামিলি भी দেওয়া হয়। আচ্ছা, তার জন্য কোনো আইডি প্রুফ? আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ডিএল যাও রাখা। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন। এবার তাহলে আমরা রুমটা দেখাবো, চলুন। রুমের ভিতরটা কীরকম আছে দাদা বললেন, যে বিভিন্ন রকম রুম আছে, তো আপনাদের সেটা দেখাবো। এবং এখানে আসলে কিন্তু আপনারা 800 থেকে আপনারা কিন্তু রুম পেয়ে যাচ্ছেন চাঁদিপুরে আসলে। আর এনাদের পিছন দিকে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনটাও আপনাদের দেখাবো, তো চলুন। আচ্ছা, আমি এখন হোটেল শুভমের হোটেলে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে হোটেল শুভমের লন। আমি এটা দিয়ে যাচ্ছি, দেখুন ডান দিক দিয়ে কিন্তু পরপর রুম আছে। তো আমি যে রুমটা যাচ্ছি সেটা রুম নাম্বার হচ্ছে 306। দেখুন 306। তো এটা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর এটা হচ্ছে বাথরুম, টয়লেট। আচ্ছা, আগের রুমটা দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার খাটটা। এখানে মোটামুটি 2-3 জন থাকতে পারবে। আচ্ছা, এখানে একটা টেবিল দিয়েছে, টাওয়াল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। আচ্ছা, এখানে অ্যাস্ট্রে আছে, দুটো গ্লাস আছে, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে। এখানে একটা চেয়ার, একটা মিয়ার, একটা হচ্ছে আপনার টিভি আছে। আর এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ দিয়েছে। তো এই ঘরটা বেশ বড়ই ঘর আছে, প্লাস আপনার এসি আছে। আপনাদের দেখিয়ে দিই, টয়লেটটা হচ্ছে দেখুন, কোমোড, বেসিন, মিরার, গিজার, যা যা থাকার কথা মোটামুটি সবই আছে। এবং টয়লেটটা বেশ বড়ও আছে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে হোটেল শুভমটা আপনারা নিতে পারেন। ঘরগুলো খুব ভালোই ঘর, স্ট্যান্ডার্ড ঘর আছে, ঘরগুলো অনেক বড় ঘর আছে। অন্যান্য যেগুলো ঘর আছে এখানে রুম মানে হোটেল আছে তার থেকে কিন্তু অনেকটাই বড় এই রুমগুলো। একটা গার্ডেন আছে ওনাদের এখানে, গার্ডেন আছে, আর অনেকটা বড় জায়গা এদের। দেখুন, আমি গার্ডেনটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি। এছাড়াও কিন্তু অনেক আরও রুম আছে, সেগুলো পেয়ে যাবেন। দোতলা আছে, 3তলা আছে, প্লাস দেখুন এদিকটাতে কিন্তু প্রচুর রুম আছে। দেখুন পুরো পরপর কিন্তু এদিকেও রুমগুলো রয়েছে। এখানেও রুম আছে, প্রচুর রুম আছে পরপর। আপনারা চাইলে এখানে আসতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা রুম পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডের রুম ভাড়া একরকম, পিছন দিকের রুম ভাড়া একরকম। আচ্ছা, আর এইটা দিয়ে গেলে কিন্তু দেখুন রেস্টুরেন্ট, এটা দিয়ে গেলে কিন্তু সোজা হচ্ছে রেস্টুরেন্টটা। আচ্ছা, হোটেল শুভমের হচ্ছে গার্ডেনটা আমি দিকে যাচ্ছি। দেখুন, যেটা বললো 50টার মতো রুম আছে। সামনের দিক থেকে কিন্তু বোঝা যায় না, পিছনটা কিন্তু অনেক বড়। তো এই গার্ডেনের দিকে আমি যাচ্ছি। গার্ডেনটা অনেক বড় গার্ডেন। তো সামনের দিকে মনে হবে ছোট্ট, কিন্তু পিছন দিকটা দেখুন প্রচুর বড় হোটেল। যেটা বললো ওনারা, ডরমেন্টারি আছে, বিভিন্ন রুম আছে, কনফারেন্স হল আছে। দেখুন ওপর 3তলাতেও রুম আছে, দোতলা, নিচে পুরো একদম। আর সুন্দর কিন্তু একটা গার্ডেন আছে ভালো। এই শুভমে আসতে গেলে পরে আপনাদের হচ্ছে বালেশ্বর স্টেশনে নামবেন, ওখান থেকে বলবেন চাঁদিপুর, যে কোনো অটো নিয়ে আসবে। চাঁদিপুরে একদম বিচের সামনে হচ্ছে হোটেল শুভম বললেই কিন্তু আপনাদের যে কোনো লোক দেখিয়ে দেবে। দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। যদি এই চাঁদিপুরে
আপনাদের এই শুভম হোটেলের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ দেখুন এই গরমের মধ্যে প্রচণ্ড গরম চাঁদিপুরে, মানে বালেশ্বরে কিন্তু প্রচুর গরম। এই গরমের মধ্যে আপনাদের জন্য আমি এই হোটেলটা তুলে ধরছি, খালি আপনাদের জন্যই। তো আপনারা যদি আশীর্বাদ না করেন আমরা এগিয়ে যাবো কী করে, আমি এগিয়ে যাবো কী করে। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।